অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদেরকে বাছাই করে এই দেশের দায়িত্ব দেওয়া হয়েছে। 1 বছর চলে গেছে। আমাকে আমাদের অনেক নিজের সাথী সঙ্গী কর্মীরা এই একটা প্রশ্ন করেন, বিভিন্ন পলিটিক্যাল দলের এই প্রশ্ন, এপ্রিলে নির্বাচনের সময় ঘোষণা হয়ে গেছে, এরপরেও হুজুর 25-এ নির্বাচন হইতে হবে, ডিসেম্বরের ভিতরে নির্বাচন হইতে হবে, এটা কেমন লাগে? আমি তাদের এক জবাব দিয়েছিলাম, মানুষে যা বলে, সরকার যা বলে, এর অন্ধ তকলিদ আমরা করি না। আমরা কথা বলি, নিজের বিবেকে কথা বলি। বাজারে কি চলতেছে এই বাজারি কথা আমরা বলি না, আমরা নিজের বিবেকের কথা বলি। এক বিবেক তো আপনাদের কাছেই, এটা তো আমার কোনো গোপন নয়। আজকে আপনারা যারা যে কোনো দল করেন, কেন এই পেরেশানি? আওয়ামী লীগের সময় তো জালিমের ব্যাপার ছিল, জেনে ঢুকাই দিবে, কোন ধরনের আপনার ডাকাতির কেসে, খুনের কেসে আপনাকে ফাঁসাই দিবে, এইগুলা ছিল। এখন তো দেশ উন্মুক্ত, কোনো ভয় নাই। তাহলে যদি ভয় না হয়, তাহলে বুরহানুদ্দিন রাস্তা হয় না কেন? যদি কারো ভয় নাই, এর মেহনত করা যায়, তাহলে এই দেশে বিদ্যমান পলিটিক্যাল দলে বা বিদ্যমান পলিটিক্যাল দলের মনে মনে সিদ্ধান্ত করা, যেসব আপনার নেতৃত্বের মাধ্যমে আপনারা যেসব নেতাদেরকে আগামী ইলেকশনে পেশ করতে চান, ইলেকশন করার জন্য, এই নেতাকে তো এটা বলতে পারেন, আপনি ফলানা জায়গায় গিয়ে মেহনত করেন, ইলেকশন পরে ইলেকশনের কাজ দেখা যাবে। আপাতত তো সিলেট যাওয়ার আর রুগী নিয়ে যাওয়ার তো একটা ব্যবস্থা করেন। কেন বলেন না? কাউকে কেন বলুন না? এত নীরবে, এত সাদরে এই তকলিফকে গ্রহণ করলেন কেন? এতে এত এত খুশি কেন আপনার? বুরহানুদ্দিন রোড নষ্ট হয়েছে, এটা ভালো বানানোর কোন ব্যবস্থা কেন করেন? জকিগঞ্জ রোডের মতো গাছবাড়ি হরিপুর রোড 1 ইঞ্চিও কোনো কম নয়, এত ব্যস্ততম রোড হয়েছে এটা। আমাদের এখানে একটা বিখ্যাত গরু মহিষের হাট আছে, যার কারণে প্রত্যেক সপ্তাহে এখান থেকে আপনার বিভিন্ন ট্রাকে, বড় বড় ট্রাকে গরু মহিষ আসে যায়। এরপরে এই গাছবাড়ি অনেক ছোট ছোট বাজারের জন্য একটা কেন্দ্রীয় বাজার। এখানে এত বড় এলাকার জন্য মালবাহী ট্রাক আসে, 2টা ট্রাক এখানে পাস হয় না, এমন একটা রাস্তা। কেন এই রাস্তার জন্য আপনারা সারা কানাইঘাটবাসী এই রাস্তার জন্য কেন মেহনত করেন? কেউ কি মেহনত করে? কোনো মেহনত নাই। আর কোন জায়গায় যদি মেহনত করে, তাহলে এটা শখের সে যেভাবে আপনার ফুল রাখা হয়, টপ রাখা হয়, এইভাবে একটা এটা কোনো কার্যকরী কিচ্ছু নয়। নতুবা 1 বছরে এই মেহনতের কোনো ফুটাও পড়লো না কেন? এর মানে হইল, কোন বড় প্রকল্প এই দেশে কারো কাছে নিয়ে যাওয়ার মতো এমন কোন লোক নাই। জুলাই টু জুলাই, 1 জুলাই মাসে গত বছরের জুন জুলাইয়ের বাজেটের টাকা প্রত্যেক আপনার বিভাগে, এই টাকাগুলা এমনি পড়ে আছে। কোথায় কি কাজ হয়েছে গত 1 বছরে? কোথায় আপনাদের এখানে গেছে, কোথায় কাজ হয়েছে 1 বছরে? জকিগঞ্জে কোথায় কাজ হয়েছে 1 বছরে? বড় বড় প্রকল্পগুলা এমনি পড়ে আছে, গাছ উঠতেছে কেন? কন্ট্রাক্টর চলে গেছে, ইন্ডিয়ান ছিল, কোম্পানিওয়ালা ইন্ডিয়ান ছিল, চলে গেছে। বিভিন্ন ধরনের সব কাজ স্টেশনের আপনার একদম টপ পড়া, কোনো কাজের কোনো অগ্রগতি নাই। আপনারা এত তকলিফ করতেছেন, আপনাদের একটা ডেপুটেশন তো কোনো জায়গায় যাইতে পারতেন, কেন যান না আপনারা? জায়গা নাই, শিকায়ত করার কোনো জায়গা নাই।
গেলে বলবে আমরা বাড়তি টাকার আপনার ডেইলি কাজ করে দিতে পারবো, এত মেগা আপনার প্রকল্প এইগুলা স্থিতিশীল কোন সরকার না আসলে করতে পারবে। একজন যে কোনো খারাপ হোক ভালো হোক, একজন আপনার এমপি যদি থাকেন, এমপি হিসেবে গিয়ে তো কত সময় রাগারাগিও করতে পারেন, কত সময় আপনার কাকুতি মিনতিও করতে পারেন, এই জায়গাটাও তো আপনাদের না। যার কারণে এই দেশের 1 বছরে বলেন এই দেশে কোন লাইনে অগ্রগতি হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় খুবই সম্মানী মানুষ। আমি গবেষণা করে দেখলাম উনি একজন বিশ্ববিখ্যাত খতিব, এক বক্তা। ওনার খুতবার তুলনা পৃথিবীতে নাই। যে কোনো লাইনে উনি কথা বলেন, সুন্দর কথা বলতে পারেন। এই বয়সে 18-20টা পয়েন্ট ওনার দিমাগের মধ্যে সাজাইয়া রাখেন, একটার পর একটা বলতে থাকেন, চিরকুট হাতে থাকেন। যার কারণে আমি ওনাকে আপনার বিশ্ববিখ্যাত একজন বক্তা, একজন খতিব হিসাবে উনি আপনার সম্মানী মানুষ। আর পুরো পৃথিবী জাইদ না জাইদের মশলা ছাড়া পুরো পৃথিবী গরিব মানুষ আপনার স্বাবলম্বী হোক, এই গ্রামীণ যে প্রোগ্রাম, এটার উনি নিজেই হইলেন উদ্যোক্তা। সারা পৃথিবী এই প্রোগ্রামের মহতাজ, যার জন্য সবাই ওনাকে নেয়। এজন্য উনি এই 2 ব্যাপারে আলহামদুলিল্লাহ খুবই পারদর্শী আর খুবই আপনার পৃথিবীতে অদ্বিতীয়। কিন্তু তার অর্থ এটা নয় যে সবচেয়ে বড় খতিবের কাছে আপনি থানা একটা সমঝাই দিবেন, জেলা একটা সমঝাই দিবেন, দেশ একটা সমঝাই দিবেন। 1 বছর চলে গেল, এখন পর্যন্ত মেগা দুর্নীতির আসামিদের লিস্ট পর্যন্ত হইল না। 13 সনের 5 মে শত শত ওলামারা শহীদ হইলেন, হাজারো মানুষ লোড়া লেংড়া কানা হইলেন। এইসব মানুষের কেসের কথা উঠানোর পরে সরকারের পক্ষ থেকে আসে, আপনারা নিজ নিজ জেলার সাথে যোগাযোগ করেন। কি শাপলা চত্বরের ঘটনা নিজ নিজ জেলার জিম্মাদারিটা ছিল নাকি? বড় বড় 24-টা নিজ নিজ জেলাতে তো আপনার করা লাগে নাই। এটা তো সরকারি উদ্যোগে আপনার এই জুলমের, এই খুনের বিচার হইতেছে। তাহলে 13 সনে যে মানুষটা শহীদ হইল, এরা ইন্ডিয়া থেকে মেহমান হিসাবে এই দেশে আসছিল না, এই দেশের লোক ছিল। তো সরকারে কি করছে এখানে? এখন পর্যন্ত আসামি সব ধরা হয় নাই। অনেক আসামি বাংলাদেশেই আপনার অবস্থান করতেছে। এই যে সংস্কারের তসবিহ সকালে 100 বার, বিকালে 100 বার পড়তে হবে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের রাস্তা আপনার কামিয়াব করে দিবে। এই তসবিহর কি অর্থ হইতে পারে? আপনারা দেখান, এত যোগ্য মানুষ আর বিবেচনাওয়ালা ভালো মানুষ সবাই, এতজন উপদেষ্টার কারনামা দেখান যে আমাদের উপদেষ্টারা এই করছে। পুরা সচিবালয় এখন উপদেষ্টাদের নিয়ন্ত্রণে নেই। যে কোনো সময় যে কোনো অসুবিধা করতে পারে। হিন্দু দিয়ে 16 বছরে সাজানো একটা সচিবালয়, ঝাড়ু দেওয়ার মেলা জায়গা আছে। এখনো তো আমাদের সরকার ঝাড়ু হাতে নিয়ে তো ঝাড়ু দিতেছেন না। 1 বছরে তো দেখাইতে হবে এতটা হয়ে গেছে, তাহলে দেশের মানুষ আশ্বস্ত হয়ে আরো 1 বছর যাক, মানুষের কোনো আপত্তি হইতো না। কিন্তু কেন? এটা আমি বলছি, আমি নয়। এই দেশের বিশাল এক ফলকার দাবি, হাজার রাস্তার
ব্যবস্থা করা দরকার। বিদেশি বিনিয়োগের তসবি পড়তেছেন, অস্থিতিশীল অস্থায়ী সরকারের সাথে বিদেশি বিনিয়োগের কোনো কন্ট্যাক্ট হয় না, এটা স্থিতিশীল সরকারের সাথে হয়। যার কারণে আমরা অতি সত্বর এই দেশে যে পরিবেশ আছে, এই পরিবেশেই ইলেকশন হইতে পারে। এই দেশের জনগণ এত সচেতন, এখানে যে ইলেকশন সেন্টার আওয়ামী লীগে আছে দখল করে ফেলবে, কি বাংলাদেশে আপনার কোন এমন জায়গা আছে যে আওয়ামী লীগে আছে দখল করে ফেলবে? গোপালগঞ্জে বা এই দুই এক জায়গায় যদি থাকে তাহলে আর্মি চলে যাবে। বাকি আমাদের দেশে তো পুলিশ না আসলেও আমাদের দেশের জনগণ আপনার ভোট কেন্দ্রকে সুন্দরভাবে চালাইতে পারবে। তাই যখন পুলিশের কাজের জন্য সহায়ক সারা জনগণ, তাহলে এই দেশের মধ্যে ইলেকশন দিতে অসুবিধাটা কি? এখানে তো আওয়ামী লীগ নাই যে আওয়ামী লীগকে দাবানোর জন্য একটা সিস্টেম করতে হবে, তারপরে ইলেকশন দিতে হবে। ইলেকশনের জন্য সুন্দর পরিবেশ। যে যে দুই চারটা জেলায় ঝামেলা, এই দুই চারটা জেলায় হাজারে হাজার আপনার পুলিশ আছে, আর্মি আছে, এগুলো নিয়ন্ত্রণ করা যাবে। স্থিতিশীল সরকার যে আসুক, এনসিপি আসুক, জামাতে ইসলাম আসুক, বিএনপি আসুক, যেই আপনার আসবে কমপক্ষ তো দাবি দাওয়া নিয়ে যাওয়ার একটা জায়গা পাওয়া যাবে। কমপক্ষ তো এখানে গিয়ে যদি রাগ করি তাহলে রাগেরও তো একটা জায়গা পাওয়া যাবে, কাকুতি মিনতি করার একটা জায়গা পাওয়া যাবে। যার কারণে আজকে দেশের কে আছে যার কাছে আমার রাস্তার ব্যাপারে আপনার গিয়ে ধর্ণা দিব? কে আছে একটা রেজুলেশন পাস করে তার পুরা আপনার ফটো টটো দিয়ে কিংবা তার লাইফ দিয়ে কোন একটা মানুষের কাছে যাব যে আমাদের দেশের এই অবস্থা দেখেন, আমরা কি এই দেশে বসবাস করবো না? মাদারীপুরের এক হুজুর, সবসময় যাওয়া হয় শিবচর পদ্মা ব্রিজের ওই পারে, ওইখানে এক হুজুর আমাকে শোনাইলেন, চেয়ারম্যানের কাছে গেলেন একটা আপনার রাস্তার জন্য। চেয়ারম্যানের শুনে রাখা দরকার, ওইটা বাংলাদেশের এক জায়গার কথা বলতেছে। চেয়ারম্যান বললো টাকা খরচের জায়গা পাইতেছি না, আপনি আজকে আসছেন, সারা প্ল্যান নিয়ে আসেন। এক চেয়ারম্যানের জবাব হইল, বাড়িয়ে বাড়িয়ে গ্রামে গ্রামে একাধিক রাস্তা, এক রাস্তা নয় যে এই গ্রামে একটা রাস্তা গেছে, এই গ্রামের পূর্ব দিকে একটা রাস্তা গেছে, পশ্চিম দিকে আরেকটা রাস্তা গেছে, যেটা কার নিয়ে ট্রাক নিয়ে যাওয়া যায়। সারা মাদারীপুরের কয়েক আপনার থানার এই অবস্থা, সব জায়গায় ট্রাক নিয়ে কার নিয়ে আপনার যাওয়া যায়। সারা গোপালগঞ্জের এই অবস্থা, এটা তো বাংলাদেশ। আর আজকে এত বড় একটা ভূখণ্ড, আমরা এইখান থেকে একটা রুগী নিয়ে নিজের ডিস্ট্রিক্ট আপনার শহরে সিলেটে যেতে পারি না। এই অসুবিধা বুক করনেওয়ালা কোন মানুষ যদি এই প্রশ্ন করে যে আপনি 25-এর ভিতরে ডিসেম্বরে ইলেকশনের কথা কেন বলেন, তাহলে একে তো পাগল বলা ছাড়া কিছু হবে না। নিজেই তকলিফ করতেছি, নিজেই অসুবিধা বুক করতেছে, আর বলে এত আগে ইলেকশন দিয়ে লাভ কি? এর মানে হইল এটাই যে এইভাবে আপনার নাচানাচি করি, হুঠট খাইয়া পড়িয়া আঙ্গুল টাঙ্গুল উঠাইয়া আর এরপরে মহিলা নিয়ে তকলিফ করবো, এটা খুব মজাদার একটা জিন্দেগি। যার কারণে আমরা চাই আমাদের দেশে, দেখেন বাংলাদেশে কোন জায়গা জানি না, বান্দরবনের দিকে কোনোদিন যাই নাই, কোন নদীর ওই পারে কোন জায়গা আছে কিনা। আমাদের 1 নম্বর ইউনিয়ন, বাংলাদেশের সাথে কোনো যোগাযোগ নাই, একটা ইউনিয়ন, তাদের কোনো রাস্তাঘাট নাই। আমরা রাস্তা ছিল, রাস্তা ভাঙছে, এরা জীবনে রাস্তা দেখেই নেই জন্ম নিয়ে। এই অবস্থা। আজকে আওয়ামী লীগের দেশ চালাইলো, বিএনপি এর দেশ চালাইলো, জামাতের আপনার এমপি সাহেব আমাদের এখানে ছিলেন, কি 1 নম্বর ইউনিয়নকে বাংলাদেশের সাথে সংযুক্ত করা, পুরা খানাইঘাটের সাথে সংযুক্ত করার চাইতে বড় কোন প্রকল্প ছিল জকিগঞ্জ খানাইঘাটে? বাংলাদেশ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কি এমপি ছাড়া এই এলাকা ছিল কখনো? না, এমপি ছিল সব সময়। তাহলে বিভিন্ন দলের এমপিরা
কানাইঘাটার জকিগঞ্জের এমন কোন প্রকল্প, যে প্রকল্প 1 নম্বর ইউনিয়নকে বাংলাদেশের সাথে সংযুক্ত করার চাইতে বড় আর আপনার গুরুত্বপূর্ণ কোন প্রকল্প ছিল, যেটার কারণে ওনারা এইদিকে দৃষ্টি দিতে পারলেন না? আজকে কুশিয়ারা ভাঙতেছে, কুশিয়ারা ভাঙ্গিয়া আপনার বাংলাদেশের মানচিত্র বদলে দিতেছে। আজ পর্যন্ত সংসদে এই কথাটা কেউ উঠাইল না, আর কেউ এইদিকে আপনার সরকারকে গুরুত্ব দিল না। বাংলাদেশের ভিতরের ডিস্ট্রিক্ট ওইগুলার আপনার মাইলকে মাইল নদী বিওডিকে ব্লক ফেলিয়া নদীকে একদম নিয়ন্ত্রণ করে নিজের বাড়ির খাল কাটার মতো বানাই ফেলছে। বিশাল বিশাল নদীর আজকে আপনার কুশিয়ারা আর সুরমার মতো 2টা নদীর গ্রামকে গ্রাম ভাঙ্গিয়া তার সকল সুরত বদলি দিতেছে। একদিকে গরিব মানুষ দেউলিয়া হইতেছে, আর একদিকে এখান থেকে উঠে গিয়ে ক্ষেতের জমিতে আপনার বাড়ি বানাইতেছে। একসাথে 2টা অসুবিধা, ক্ষেতের জমি নষ্ট হইতেছে, এইদিকে এই পরিবার ধ্বংস হইতেছে। আপনি লুবানা মন্তারগঞ্জ থেকে শুরু করেন, 8 গ্রাম থেকে শুরু করেন, আর একদম দেওয়ালের চক পর্যন্ত যান, কতটা গ্রামের অবস্থা আপনি হাঁটিয়ে দেখেন। কতটা গ্রাম আপনার 8 গ্রামের কি কোনো নাম নিশানা আছে? উমরগঞ্জ আপনার মাদ্রাসা, উমরগঞ্জ মাদ্রাসা এখন আপনার জকিগঞ্জে চলে গেছে। বলকে মাদ্রাসার এইদিকে এক গ্রাম পুরা নদীতে না, নদীর ওই পারে জকিগঞ্জে চলে গেছে। কি এই দেশে এতদিন পর্যন্ত কেউ সুরমা নদীতে ব্লক ফেলে মানুষের গ্রামগুলোকে হেফাজত করার এই প্রোগ্রামটা কেউ নিতে পারল না এত বছরে? এও তো হইতে পারতো যে একজনের প্রোগ্রাম নিয়ে রাখছেন, মঞ্জুর করাইছেন, কাজের সুযোগ পান নাই, পরবর্তী এমপি আছে এটা কাজ করাবে। এত সারা জিন্দেগিতে কিচ্ছু হইল না। ইয়াটাকে এখন পর্যন্ত এই ধরনের কোন প্রোগ্রামের ইস্যুই হয়ে যায়, মঞ্জুরও হয় নাই, গভর্নমেন্টের লিস্টে কোনো নামও উঠে নাই এই ধরনের জায়গায়। কুশিয়ারায় একটা বাদ দিল, ওই দিন গিয়ে দেখে আসলাম। জকিগঞ্জের শহর থেকে 2 হাত উপর দিয়ে কুশিয়ারার আপনার পানি প্রবাহিত হইতেছে। এখানে গ্রামের একটা সড়কের মতো একটা সড়ক, কুশিয়ারার পারে গ্রামের সড়কের মতো একটা সড়ক, তাও যদি বস্তা না ফেলা হইতো তাহলে 1 হাত পানির নিচে চলে যেত জকিগঞ্জ বাজার। কি আজ পর্যন্ত কেউ তার স্থায়ী সিদ্ধান্ত সমাধানের কোন ব্যবস্থা করতে পারল না? মুন্সিবাজারের এখানে ব্লক ফেলারও আপনার উদ্যোগটাও কেউ নিতে পারে। এখানে অনবরত আপনার ওই পারে এই পার ভাঙ্গিয়া ওই পারে আপনার কাটিছড়ার ওই পারে আপনার কাতারের ভূগোল তৈরি হইতেছে। আমাদের প্রথম নম্বর 1 নম্বর ইউনিয়নের কানাইঘাট বা বাংলাদেশের সাথে সংযুক্ত করা আমাদের বুরহানুদ্দিন রোড হাজার হাজার মানুষের ব্যস্ততম একটা এলাকার একটা রাস্তা। এই রাস্তার আপনার ব্যাপার সমাধান করা, সিলেটে যেন একজন মানুষ যাইতে পারে, মালবাহী গাড়ি যেন আসতে পারে। জকিগঞ্জ কানাইঘাট সিলেট রোড থেকে কোন মতেই আপনার 5% কম নয়, গাছবাড়ি আপনার হরিপুর রোড এত ব্যস্ত রাস্তা হয়েছে। এই রাস্তাকে সম্প্রসারণ করা, বড় রাস্তা করা, এই রাস্তার আপনার নম্বর থেকে উপরের নম্বরে তাকে নিয়ে যাওয়া, আর এরপরে কাজের ব্যবস্থা করা, সেটার ব্যবস্থা করা। আমাদের নজওয়ানরা গ্রামে গ্রামে দোকানে আর বাজারে আড্ডা দেয়। আমি আদালতে এইগুলা নিয়ে আলোচনা করছি। যদি আমরা সহজ সেচের ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের এরা বাজারে আড্ডা দিবে না, খেতে কাজ করবে। আজানের পরে 5 মিনিটে শেষ করি।
আমাদের গাছবাড়ি বাজারের শাহরক আপনার গলার হুকুম আমাদের এই রাস্তা, এখান থেকে এই রাস্তায় গিয়ে ওঠা যায় না কেন? এই সরকার, এটা একটা সরকার চলতেছে, এই সরকারের মাধ্যমে কি এই রাস্তাটা সামান্য আধা কিলো রাস্তা, এই রাস্তাটা সুন্দর করা যায় না? এর মানে কি? এর মানে হইলো কোনো জায়গায় গিয়ে আপনি রাস্তা করার মতো কোনো সুযোগ পাবেন না। এই কারণে এই তকলিফ সহ্য করতেছেন যে ব্যবস্থা নাই। তা আমি আপনার সুন্দর সুন্দর কিচ্ছা আর ফতোয়া শুনবো, আর এখানে আমি এই লঞ্চনা বুক করবো সারা দেশের জনগণ আর দেশের মহিলা পুরুষ সহ সম্পূর্ণ এই আপনার ভোগান্তি আমি এখানে সহ্য করব। এই কারণে যে খতিবে আজম পেয়ে গেছি, আর কিচ্ছু লাগে না। যার কারণে আমরা অতি দ্রুত, সম্ভব হইলে কালকে ইলেকশন চাই, অতি দ্রুত আমরা ইলেকশন চাই। আমরা এই ঝামেলার থেকে মুক্তি পাইতে চাই। আমরা এই দেশে আরামে বসবাস করতে চাই। রুগীকে যেন ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি, এই সুযোগ আমরা চাই। কার কি পজিশন এগুলো আমার দেখিয়ে লাভ কি? আমার রাস্তা যদি করতে পারি, কোন জায়গায় গিয়ে যদি আমি বলতে পারি, আমি বাজেটের টাকাটি যদি আনতে পারি, তাহলে তো আমার সারা মকসদ হাসিল। আমি কোন মানুষ, আপনার কোন র্যাঙ্কের, এইগুলো আপনার তসবি বলি আমার কি ফায়দা? কোন জায়গায় বাইরের দিক থেকে যান, সুনামগঞ্জ বাদদানিটা বাকি এলাকা, বাইরের দিক থেকে যান, একটা থানা আপনার রাজাগঞ্জ থেকে 9 নম্বর ইউনিয়ন হোক, 8 নম্বর হোক, 7 নম্বর ইউনিয়ন হোক, এটা বুঝলাম 6 নম্বর বাদ দিলাম, এটা কেন্দ্রের কাছে আছে। এরা যদি আমার 5 নম্বর ইউনিয়নে যাইতে হয়, বা এরা যদি জাফলংগের দিকে, দরবস্তের দিকে যাইতে হয়, তাহলে এখানে পিকনিক করে যাইতে হবে। কয়েক ঘন্টার পিকনিক করে যাইতে হবে। ওই দিকে আছে আপনার কোন জায়গা যে এইভাবে সোজা এখান থেকে রাস্তা যায় না, 3টা 4টা 5টা রাস্তা এক এক থানার এক মাথা থেকে আর এক মাথার সংযোগের জন্য বাংলাদেশে আপনার ছোট ছোট থানা এইভাবে আছে। আপনাদের কাছে শেষ গুজারিশ, আমাকে ভোট দেন। এখনো তো ভোটের কোনো ঘোষণাই আসে নাই। আমাকে ভোট দেনের কোনো ব্যাপার নেই। ব্যাপার হইল বিভিন্ন আপনার যোগ্য মানুষ এখানে আসবে। কে যোগ্য কে অযোগ্য
এই দেশের জনগণ আর ভোটাররা আপনার দেখবে কে যোগ্য কে অযোগ্য। কিন্তু এটা করতে হবে যে কোনো অবস্থায় আমাদের নদী ভাঙ্গন রোধ করা, গ্রামগুলোকে হেফাজত করা, আর আমাদের 1 নম্বর ইউনিয়নকে আমাদের সাথে মিশানো, আর আমাদের রাস্তাঘাটের সুন্দর অবস্থা। এরপরে দেখা যাবে আর কি কি প্রকল্পতে অংশ নেওয়া যায়। এটা তো আমাদের আপনার ফরজ নামাজ যেভাবে ফরজ, এইভাবে জীবন যাপনের জন্য এটা আমাদের জন্য এত জরুরি কাজ। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের জমিয়তের আহ্বানে আপনারা অনেক সময় দিলেন, এত গরমের মধ্যে আপনারা সময় দিলেন, এক সময় দিয়ে আমাদের সহযোগিতা করলেন, আমাদের হিম্মত আফজাই করলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করুক, জাযায়ে খায়র দান করুক। আল্লাহ তাআলা মওত পর্যন্ত হেফাজতে রাখুক। সবাইকে আল্লাহ তাআলা যেন কলমার সাথে মওত করে। ওয়া আখিরু দাওয়ানা।